अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা শুভম, তুই একটু ওর কাছে বস, আমি গিয়ে স্যুপ বানিয়ে আনছি। হ্যাঁ পিসি, আমি নিয়ে আসছি। আরে না না মা, তুমি এখানেই থাকো, আমি বানিয়ে আনছি। নে নাভিয়া, ওষুধটা খেয়ে নে। দাদা, এসব কি করে হলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। খেয়ে নে, ওষুধটা খেয়ে নে, তাহলে আরাম পাবি একটু। না, যতক্ষণ না আমি জানতে পারি যে সব কে করেছে, কেন করেছে, আমি কিচ্ছু খাবো না দাদা। নাভিয়া, আমি বুঝতে পারছি তোর কতটা কষ্ট হচ্ছে। কেউ বুঝতে পারবে না দাদা, আমি আমার সন্তান হারিয়েছি দাদা। আর যতক্ষণ আমি জানতে না পারবো যে কে করেছে, আমি নিঃশ্বাসও নিতে চাই না। শোন আমার কথা, উত্তেজিত হোস না। আর আমি জানি সত্যিটা সবার সামনে অবশ্যই আসবে। নাভিয়া, শুভ স্যার একদম ঠিক বলছেন। একবার রিপোর্ট এসে গেলেই সত্যিটা সবার সামনে চলে আসবে। মা হওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো মা হওয়ার আগে আমার বাচ্চা আমি দেখতে পেলাম না, আমি জানতেও পারলাম না। আমি বুঝতে পারছি। তুই এরকম মন খারাপ করিস না, আমরা সবাই তোর সঙ্গে আছি। মনে জোর রাখ মা, সব ঠিক হয়ে যাবে। নাভিয়া, শান্ত হ একটু। আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। উনি নিশ্চয়ই কিছু বিষাক্ত খেয়েছিলেন, যার জন্য বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। প্রোটিন শেক খাওয়ার জন্য এই অবস্থা, এটা কিছুতেই হতে পারে না। নিশ্চয়ই ওর মধ্যে অন্য কিছু ছিল যা ওনার ক্ষতি করেছে। সায়নী, তুমি কাঁদছো কেন? সায়নী, কি হয়েছে? শুভ স্যার, আপনি নাভিয়ার অবস্থাটা দেখেছেন? ও ভীষণ কষ্টের মধ্যে আছে, এত কান্নাকাটি করছে, আর আমি কিচ্ছু করতে পারলাম না। তুমি এরকম কেন ভাবছো? তুমি তো ছিলে ওর পাশে। না শুভ স্যার, এই বাচ্চাটা আমার ভাইয়ের ছিল, আমার ইউকের ছিল এই বাচ্চাটা। আমি ওর নিজের পিসি হতাম, আর আমি দেখতেও পেলাম না ওকে। আমরা তো এটাও জানি না যে ইউক কি এসবের ব্যাপারে কিছু জানি। এসব যা হয়ে গেল, ওর কাছে কোনো খবর গেছে? সায়নী দেখো, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। সবকিছু জানা সত্ত্বেও তোমাকে কঠোর হতে হচ্ছে, কিন্তু কথা শোনো আমার, খুব তাড়াতাড়ি এই সব কিছু ঠিক হয়ে যাবে। এই নে মা, তোর ফেভারিট স্যুপ। দারুণ না? এনে আয়। এই তো মা, এই নে, হ্যাঁ কর। না মা, আমার এতটুকু কিছু খাওয়ার ইচ্ছে নেই। আরে মা, কি হয়েছে? মা, আমার আফসোস হচ্ছে। আমি দাদার ব্যাপারে কত কিছু না ভেবেছি, কিন্তু আজ যখন আমি কষ্টে আছি, তখন সবার আগে আমার পাশে এসে দাঁড়িয়েছে। মা, ও এমন ভাবে আমার খেয়াল রাখতো যেন আমি ছোট বাচ্চা, যেমন করে মানুষ নিজের সন্তানের খেয়াল রাখে। আমি ওর ব্যাপারে কি করে এসব ভেবেছি মা? আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি সব সময় বলতাম যে শুভ তোকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে তোকে। যখনই তুই কোনো প্রবলেমে পড়েছিস, সব সময় সবকিছু ভুলে তোর পাশে দাঁড়িয়েছে। আমার চোখের সামনেই বড় হয়েছে শুভ, কিন্তু আজ পর্যন্ত না কোনো খারাপ কাজ করেছে, না কারোর খারাপ চেয়েছে। আমি তো বলবো যে জীবনটা এইভাবেই কাটানো উচিত, কারণ রাতের শেষে সূর্যের আলো দেখা যাবে। এবারে কান্নাকাটি করা বন্ধ কর। তুমি হয়তো ঠিক বলছো মা, আমি হয়তো সত্যি খুব খারাপ কিছু করেছি, যার জন্য আমার সাথে এটা হলো। আরে মা না, সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে নাভিয়া, আমি আছি তো।
নিজের লোকেরা যখন শত্রু হয়ে ওঠে তখন বাইরের শত্রুর আর কি প্রয়োজন? ভাব ব্রজেশ, ভাব, নইলে এই মা মেয়ে তোর প্ল্যানে জল ঢেলে দেবে। কণিকা, এই সময় নাভিয়ার সাথে এসব কথা কেন বলছো? কি বললাম আমি? এই সময়টা কান্নাকাটির নয়, বরং এগিয়ে যাওয়ার সময়। আর এমনিতেও এই বাচ্চাটা যদি পৃথিবীতে আসতো তাহলে সমস্যার শেষ হতো না। কি? আমি এটাই বলতে চাইছি যে আমাদের কাছে হারানোর আর কি আছে? আগে আমি আমার সন্তানকে হারিয়েছিলাম, এখন আমার সন্তান তার সন্তানকে হারিয়েছে। নাভি, আমার মনে হচ্ছে ওরা দুজন তোমার সাথে নাটক করছে। নিজেদের সুবিধের জন্য, তোমার বাচ্চাটা শেষ করে দেওয়ার জন্য এরা তোমাকে বিষ খাইয়েছে। এসব কি বলছো? তাহলে আমাদের নাভিয়ার সাথে এটা কে করতে পারে? আজ পর্যন্ত এই পরিবার আমাদের সব কেড়ে নিয়েছে, কিন্তু এখন আমরা একে অপরের ঢাল হয়ে একে অপরকে সাপোর্ট করব, আর আমাদের যা অধিকার তা আমরা আদায় করে ছাড়ব। হ্যাঁ মা, আমরা এত দূর এসে এভাবে হেরে যেতে পারি না। আমাদের লক্ষ্যে পৌঁছতেই হবে মা। ভেরি গুড মা। কিচ্ছু ঠিক হচ্ছে না শুভ স্যার, কিচ্ছু ঠিক হচ্ছে না। আপনি জানেন না, কালকে মার্কেটের মধ্যে ওই লোকগুলো আমার কাকিমাদের এত অপমান করেছে, আর আমি অসহায় আর অপরিচিতের মতো চুপচাপ দাঁড়িয়ে ওদের অপমান দেখে গেছি। কিচ্ছু করতে পারিনি আমি। আমার মধ্যে এত ক্ষমতা নেই। আমি এসব সহ্য করতে পারবো না, আমার দ্বারা হবে না এসব। তুমি এগুলো কি বলছো? এতটা কাছাকাছি আসার পর দুর্বল পড়লে চলবে না। দেখো সায়নী, তোমাকে এটা বুঝতে হবে যে এরকম সুযোগ বারবার পাওয়া যায় না, আর তুমি ভালো মতন জানো তোমার কি করা উচিত। না শুভ স্যার, আমার পক্ষে আর এসব হবে না। সায়নী, আমি তোমাকে বললাম না, দুর্বল পড়লে চলবে না এখন। আর ভুলে যেও না, আমরা যা কিছু সহ্য করছি, আমাদের পরিবার যা সহ্য করছে, তার কারণ একমাত্র পিসেমশাই। কিন্তু শুভ স্যার, সায়নী, তোমাকে ছাড়া এই লড়াইটা জিততে পারবো না আমি। তোমার সাহায্যের প্রয়োজন, তোমার সঙ্গের প্রয়োজন। আর দেখো, খুব তাড়াতাড়ি সব সত্যি সবার সামনে আসবে। ডোন্ট ওয়ারি। ঠাম্মি, তুমি চিন্তা কেন করছো? নভিয়া হয়তো দেখতে দুর্বল, কিন্তু মনের দিক থেকে খুব সাহসী। আর তুমি দেখো, ওকে যদি আমরা একটু সময় দিই, ও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আমি সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি, তুমি যে আরেকবার চেক করে নাও, আমি কিছু ভুলি না গিয়ে থাকি। আরে, যে কাজের জন্য এসেছিলাম সেটাই তো ভুলে গেলাম। পিসি, তোমার কাছে কোনো বড় সুটকেস আছে? আসলে 1 মাসের ট্রিপের জন্য যাচ্ছি তো, তাই অনেক জিনিসপত্র আছে, যদি না ধরে। সায়নী, তুমি এগুলো কি বলছো? কিরকম কথা বলছি মানে? আমরা তো হানিমুনে যাচ্ছি, তাই না? বাড়ির পরিস্থিতি কি এখন? এরকম সময় আমি কোথাও যেতে পারি? কিন্তু আপনি তো বললেন যে প্যাকিং করে ফেলতে, তাই তো আমি সমস্ত কিছু প্যাকিং করে ফেললাম। এবার হঠাৎ করে কি বলছেন এসব? আমি বলেছিলাম, কিন্তু নভিয়ার অবস্থা তুমি দেখেছো? নভিয়াকে এরকম অবস্থায় রেখে আমি কোথাও যাব না। তো নভিয়াকে দেখার জন্য এখানে সবাই আছে তো, তাহলে আপনি এরকম বিহেভ কেন করছেন? সায়নী, আমার কথা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আপনি আমার সাথে যে ব্যবহার করছেন সেটা খুবই খারাপ, একদম ঠিক করছেন না। আরে সায়নী, এটা তুমি কি বলছো সায়নী? ভাবনা চিন্তা করে কথা বলো। নভিয়ার অবস্থা দেখেছো? ওর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে, নিজের সন্তানকে হারিয়েছে ও, আর তুমি? পিসি, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু এর মানে এটা তো নয় যে আমরা বেঁচে থাকেই ভুলে যাই। আর তাছাড়া যা কিছু হয়েছে তাতে তো আমাদের কোনো ভুল ছিল না। আমি জানি আমাদের কোনো ভুল নেই, এখানে কারোর কোনো ভুল নেই, কিন্তু নভিয়ার সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটলো। শুভ এখানে থাকলে ওর মনে জোর আসবে। কণিকা, কণিকা, বৌমার স্মৃতিশক্তি চলে গেছে না, তাই জন্য বুঝতেই পারছি না যে ও কি বলছে, কিন্তু তুমি তো বুঝবে মা। মা, আমি সেটাই ভাবছি যে ওর স্মৃতিশক্তির পাশাপাশি মায়া, মমতা, ভালোবাসা সব শেষ হয়ে গেছে ওর, সেই জন্যই এরকম কথাবার্তা বলছে।
এই মহিলার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ওর পাগলামির জন্য আমার ষড়যন্ত্রটা শেষ করে দেবে। কণিকা, তুমি এমন চিৎকার করছো কেন? তুমি দেখতে পাচ্ছ না কিরকম কথা বলছে ও? কি ভুল বলেছে ও? এখন এদের সদ্য বিয়ে হয়েছে, যেতে দাও ওদের, আমরা সামলে নেব। পিসে মশাই, আমি এখন এখান থেকে কোথাও যাব না, কারণ আমার এখানে থাকাটা এখন খুব প্রয়োজনীয়। সায়নীর যখন যাওয়ার ইচ্ছা, আমরা কিছুদিন পরে চলে যাব। শুভ, কি বলছো এসব? ব্যাস, চুপ করো তোমরা সবাই এবার। আরে কখন থেকে মনে যা আসছে বলেই যাচ্ছ তো বলেই যাচ্ছ। বাবু, সব স্ত্রীদেরই কিছু মনের ইচ্ছে থাকে, তুমি সেটা বোঝো। ঠাম্মি, আমি ওকে বুঝিয়ে নেব। কেন বোঝাবে বাবা, কেন? এটা ভুলো না যে তোমাদের দুজনের বিয়েটা কত ঝামেলা করে হয়েছে। বাবা মানছি আমি যে নব্যা যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, কিন্তু সেটার তো আমরা কিছু করতে পারবো না। না বাবা, করতে পারবো? এখন একটাই কাজ, এগিয়ে যেতে হবে, সেটাই তোমায় করতে হবে বাবা। ঠিক আছে ঠাম্মি, তুমি যখন বলছো আমরা যাব। পিসে মশাই, পেপারস নিয়ে আসুন, সাইন করে দিই। আমি নিয়ে আসছি। শুভ, এই নাও বাবা। নিয়ে এসছেন? পড়ে সাইন করে দাও। আর এই যে পেন। পেন আছে আমার কাছে। এই নিন, হয়ে গেছে সাইন, একবার দেখে নিন। এবার এই বিজনেসের সব দায়িত্ব আপনার। আরে বৌমা, এখন গিয়ে আমার ব্যাগটা নিয়ে জামা কাপড় ভরে ফেলো, আর খুব ঘোরো, খুব মজা করো, তারপর একবারে ফিরো। ঠিক আছে ঠাকুমা, থ্যাংক ইউ। মা, আপনি যদি সায়নীকে আপনার ব্যাগ দিয়ে দেন, তাহলে আপনার জামা কাপড় কিসে যাবে? আরে জামাই, আমি তো গোটা পৃথিবী প্রায় দেখে ফেলেছি, আর এখন আমি কোথায় যাব যে আমার ব্যাগের দরকার পড়বে? মা, আসলে কি বলুন তো, আপনাদের সকলকে এখন ব্যাগ ট্যাগ প্যাক করতে হবে। এখনই এই মুহূর্তে আপনাদের সবাইকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, এখানে যেন কোনো জিনিস ফেলে না যান। যান যান, প্যাক করে নিন। জামাই বাবা জীবন, তোমার শরীর ঠিক আছে তো? এ কি ফাজলামির কথা বলছো তুমি আমার সঙ্গে? আমার মুখের ওপর কথা বলবেন না। হ্যাঁ, আমি কোনো ফালতু কথা বলছি না। আপনার নাতি এই প্রপার্টি, এই সম্পত্তি, এই বিজনেস সব আমার নামে করে দিয়েছে। এই বাড়ির মালিক এখন আমি, শুভ জয়সওয়াল নয়। ব্রিজেশ, আমার সামনে এভাবে কথা বলবেন না। চুপচাপ এখান থেকে ভালোভাবে বেরিয়ে যান, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মা! পিসে মশাই, ঠাকুমা! ঠাম্মি, মুখ সামলে কথা বলবে। তোমার সাহস হয় কি করে মায়ের সঙ্গে এইভাবে কথা বলার? আমার সামনে মুখ খুলবে না, বুঝেছো? যাও। পিসে, পিসে মশাই! তুমি আমার সবচেয়ে বড় শত্রু। আজ পর্যন্ত যা যা খারাপ হয়েছে আমার জীবনে তোমার জন্য, তোমার কোনো প্রয়োজন নেই। যাও, চলে যাও এখান থেকে, যাও। পিসে মশাই, ভুলে যাবেন না যে এই পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হয় প্রতারণা।
ঈশ্বর আপনাকে কখনো ক্ষমা করবেন না। আমার ক্ষমার কোনো প্রয়োজন নেই শুভ। যতদিন আমি বেঁচে থাকবো না, রাজার মতো বেঁচে থাকবো। আপনি কিন্তু ভুল করছেন পিসেমশাই। বলে যাবেন না, আপনি যা করবেন তার ফল অবশ্যই পাবেন। ভুলটা ঠকবাজের হয় না, যাদের ঠকানো হয় তাদের হয়, কারণ তারা সেই ঠকবাজকে বিশ্বাস করেছিল। যদি কারোর ওপর চিৎকার করতে হয় না, তাহলে তোমার স্ত্রীর ওপর চিৎকার করো, কারণ ও তোমায় বাধ্য করেছিল ওই পেপারে সই করতে। আর সায়নী, আজ পর্যন্ত আমি তোমাকে আমার পথের কাঁটা বলে ভেবেছিলাম, কিন্তু তুমি তো আমার কাছে ঈশ্বরের মতো, কারণ আমার স্বপ্নগুলোকে তো তুমিই পূরণ করেছো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, চলো, তোমরা সকলে এখান থেকে চলে যাও। আর সবচেয়ে আগে তুমি, কামন, ওঠো, উড়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ব্রিজেশ, আমি অনেক দুনিয়া দেখেছি, কিন্তু আজ অব্দি তোমার মতন জোচ্চোর, বদমাশ, ঠকবাজ একটাও দেখিনি। আর কোনোদিন দেখতেও পাবেন না। থামো দিদা। আমি বেঁচে থাকতে আমার বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলতে পারবে না। বাবা, আজ পর্যন্ত আমার বাবা এই বাড়িতে শুধু অপমান আর অসম্মান সহ্য করেছে, কিন্তু এখন আর সেটা হবে না, কারণ আমি সেটা হতে দেব না। তোমরা হয়তো শুনতে পাওনি না, নিজেদের জিনিসপত্র বেঁধে নাও আর চলে যাও এখান থেকে। তুই এগুলো কি বলছিস নভিয়া? পিসেমশাইকে বাবা কেন বলছিস? তুমি যদি সেগুলো শোনো না দাদা, তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তোমার বাবা আমার বাবার সঙ্গে ছলনা করেছিল। আমি বলছি তোমায় আসলে কি ঘটেছিল। দাদা, ভাগ্যে এটাই লেখা ছিল যেটার জন্য আমার বাবার সাথে এই খেলাটা খেলা হয়েছিল। আমাদের দুজনের মা একসাথে প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তোমার মায়ের বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল। তখন ডক্টর বলেছিলেন হয়তো এই দুঃখটা উনি সহ্য করতে পারবেন না, আর হয়তো এই দুনিয়াতে এটাই ওনার জীবনের শেষ সময়। এটা শুনে তোমার বাবা আমার বাবার কাছে ভিক্ষে চেয়েছিল। নিজের খুশির জন্য উনি জোর জবরদস্তি করে আমার বাবার থেকে তার সমস্ত খুশি অর্থাৎ আমাকে কেড়ে নিয়েছিলেন। নাভিয়া, ও তোর বাবা নিশ্চয়ই হবে, কিন্তু তুই ভুলের সঙ্গ দিয়ে নিজে ভুল করছিস মা। ওর মধ্যে আর তোর মধ্যে কিসের ফারাক থাকবে? আমরা কিছু ভুল করছি না মা, সবার প্রাপ্য তো পাওয়া উচিত, তাই না? আর বাবা মার কৃতকর্মের ফল তো সন্তানদেরই ভুগতে হয়। নাভিয়া, তুই তো এরকম ছিলিস না, না এরকম হবি। এখনো সময় আছে মা, পাল্টে ফেল নিজেকে মা, পাল্টে যা মা। মা, তুমি কোথাও যাবে না, তুমি আমাদের সঙ্গে এখানেই থাকবে। যেতে হলে ওরা যাবে। তোমরা কি নির্লজ্জ? তোমরা কি শুনতে পাচ্ছ না? নিজেদের জিনিসপত্র বাঁধো আর বেরো এখান থেকে, যাও। কি কথা বলছো তুমি? ঠিকই বলেছো তুমি নাভিয়া, এরা নির্লজ্জ সকলে। সবই ঠিক বলেছো, শুধু একটা জিনিস ছাড়া। শুধুমাত্র এদের সাথে সাথে তুমিও চলে যাও এখান থেকে। কারণ এই বাড়িটা শুধুমাত্র আমার। এভাবে তাকিও না, যাও, চলে যাও। কিন্তু বাবা,
আমি তো তোমার মেয়ে, তাই না? সেটাই তো বলছি নাভিয়া, তুমি আমার মেয়ে, আমার রক্ত বইছে তোমার শরীরে, তাই তোমায় বিশ্বাস করতে পারি না। আর ছোটবেলা থেকে যেই শুভ তোমাকে মানুষ করেছে, তুমি তাকেই বের করে দিচ্ছ, তাহলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি তো আমাকে এভাবেই তাড়িয়ে দেবে। চলো, তুমিও চলে যাও এদের সঙ্গে। হ্যাঁ বাবা, তুমি তো আমার সঙ্গে কথা বলো না। বাবা, বাবা, যাও এখান বাবা কি করছো? জীবনে যাই হয়ে যাক, তুই সারা জীবন আমার বোনই থাকবি, আর আমি সব সময় তোর পাশে থাকব। বাবু চলো এখান থেকে। বাবু, এরকম লোকের সঙ্গে কথা বলাও বেকার। আরে ওকে তো ওর কর্মের ফল ওপরওয়ালাই দেবে। ব্রিজেশ, তুমি মনে রেখো, ভগবান যখন মারেন না, আওয়াজ হয় না কোনো। চলো বাবু। দাঁড়ান।